জোড়া অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। মালদার রতুয়ার ঘটনা। রতুয়া থানার রুকুন্দিপুরের বাসিন্দা শকুন্তলা ঘোষ রতুয়া থানায় অভিযোগ করেছেন, রতুয়া বিডিও অফিসের সামনে তাদের একটি ৮০ শতক দেবতর জমি রয়েছে। তার মধ্যে ৭ শতক জমি দখল করেছেন আব্দুর রহিম বক্সি সহ ৮ জন ব্যক্তি। শকুন্তলা ঘোষের ছেলে বলেন, রতুয়ার রুকুন্দিপুরে তাদের একটি মন্দির রয়েছে। রতুয়া বিডিও অফিসের কাছে সেই মন্দিরের একটি দেবতর সম্পত্তি রয়েছে। ২০১৫ সালে তাদের এই জমিটি দখল হয়ে যায়। এর আগেও বারবার তিনি অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। সেই সময় তৃণমূলের সরকার ছিল। রহিম বক্সি তৃণমূলের বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি ছিলেন, আর সেই কারণে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তাদেরকে মাঝে মধ্যে হুমকি দেওয়া হতো। সরকার পরিবর্তনের পর তার মা থানায় অভিযোগ জানিয়েছে, তারা তাদের মন্দিরের এই দেবতর সম্পত্তি ফেরত চান, আইন অনুযায়ী ব্যবস্থা চান। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রহিম বক্সি। তিনি বলেন, যে জমিটির কথা বলা হচ্ছে সেই শকুন্তলা ঘোষের সাথে আমার আগে সেটেলমেন্ট হয়ে গিয়েছিল। এখন কেন অভিযোগ করছে বুঝতে পারছি না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ঠিক পাশাপাশি আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে আরেকটি অভিযোগ, এবার জমি দখলের অভিযোগ। এবার সরকারি জমি দখলের অভিযোগে থানায় অভিযোগ দায়ের মালতীপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। আর এসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডের অভিযোগ, যে জায়গাটিতে আব্দুর রহিম বক্সি তার এনজিও স্কুল করেছে সেটি সেচ দপ্তরের জায়গা। প্রয়াত গনি খান চৌধুরী যখন রাজ্যে সেচ মন্ত্রী ছিলেন, সেই আমলে ওইখানে সেচ দপ্তর একটি ইন্সপেকশন বাংলো করে। পরবর্তীকালে বামফ্রন্ট আমলে সেটি সংস্কার হয়। বাংলার অবশিষ্ট জমি বামফ্রন্টের সময় রহিম বক্সি তার এনজিও সংস্থার মাধ্যমে লিজ নেয়, কিন্তু সেটা তার রিনিউ করেনি। এরপর অবৈধভাবে সরকারি জায়গা দখল করে নির্মাণ কার্য চালিয়েছে। এখনও সেই জমি দখল করে রয়েছে। জমিতে রয়েছে তার এনজিও সংস্থা দপ্তর, তার প্রাইভেট স্কুল। আমি এর আগে বারবার অভিযোগ জানিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। সরকার পরিবর্তনের পর থানায় অভিযোগ করেছি। মিথ্যা ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি আব্দুর রহিম বক্সি। এবার পার পাওয়া যাবে না কটাক্ষ বিজেপি নেতৃত্বের। অভিযোগটা করেছি যে সরকারি জমি, সেচ দপ্তরের জমি, মালতীপুরের বিধায়ক তৃণমূলের সভাপতি রহিম বক্সি তিনি একটা জালিয়াতি করে দলিল বানিয়ে দখল করে সেখানে নার্সারি স্কুল খুলেছেন। সরকারি সম্পত্তি এবং গনি খানের স্মৃতি বিজড়িত জায়গা, সেই জায়গাটাকে তিনি তার নার্সারি স্কুল, প্রাইভেট স্কুল, তার সমস্ত কিছু তৈরি করেছেন। তার বিরুদ্ধে এই জন্য অভিযোগ করেছি যে সেই সরকারি সম্পত্তি। সর্বানন্দ পাণ্ডে মহাশয় যে অভিযোগটা করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। উনি না জেনে আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে একটা কমপ্লেন করেছেন। সরকারি জমি আমি এনজিও করেছি, ঘোর করেছি, ইত্যাদি ইত্যাদি। ওনার জানা উচিত যে এই সম্পত্তি আমার কাছে নেই। সে সম্পত্তি আমি লিজে গভর্নমেন্ট থেকে নিয়েছিলাম 2010-11 সালের দিকে, তার টাকাও দিয়েছিলাম। পরে এখন জমির যে মালিক, সে মালিক বলে যে সম্পত্তি আমার আছে, আমার কাছে রেকর্ড আছে। আমাদের যে দেবোত্তর সম্পত্তি আছে, দেবোত্তর সম্পত্তি আমরা পুনরুদ্ধার করতে চাই। তার জন্য আমরা রতুয়া থানায় একটা অভিযোগ জমা করেছি। প্রশাসন অভিযোগপত্র পাওয়ার পর তৎপর হয়ে কাজ করছে। আশাবাদী, আমাদের যা চিন্তাভাবনা নিয়ে আমরা অভিযোগ করেছি। আমরা তো বিগত দিনে জানতাম বিষয়টা, এবং এটা নিয়ে আমরা অনেকবার প্রশাসনের কাছে গেছি। আমরা থানায়ও জানিয়েছি, বিডিওকেও জানিয়েছিলাম, ডিএম সাহেবকেও জানিয়েছি, কিন্তু তখন তৃণমূলের সরকার, আপনি জানেন, এরা গরিব মানুষ সহ এরকম দেবত্ব সম্পত্তি, অনেক সরকারি সম্পত্তি, কয়েকদিন আগে আপনি দেখলেন কুমারগঞ্জে আমরা দেখলাম, সেখানকার তৃণমূলের নেতা মোহাম্মদ প্রাইমারি স্কুলের জায়গা দখল করে রেখেছে। যখন বিএলআরও দপ্তরের মানুষরা আসছে তখন তাদের উপরে হামলা করছে এই ধরনের। তো রহিম বক্সি বাবু ভেবেছিলেন কি তৃণমূল সারা জীবনে থাকবে? উনি ওনার রংবাজি মস্তানি ওই যে জেলা সভাপতির টাইমে করে